একদম দেখছেন, হ্যাঁ একদম সুন্দর না, লোভনীয় অত্যন্ত। আর কোটটাও বেশ দারুণ হয়েছে কিন্তু, এই দেখুন, আর অনেক সুন্দর মশলা দিয়ে বানানো আর হয়েছে মজমজে একদম একদম। আওয়াজ শুনুন না, এই দেখুন এই দেখুন, দেখছেন একদম। বন্ধুরা এবার একটা আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে, এই দেখুন। ও অসাধারণ, ওয়াও একদম, যেমন কোট তেমন একদম। দেখছেন কোট, আর এইভাবে নেবেন ও ছুরিয়ে, দারুণ লোভনীয় জিনিস। আর এইভাবে হ্যাঁ খেয়ে নিতে হবে। কিন্তু এখন খুব গরম, আস্তে 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 আস্তে। আজকে অনেকই সুন্দর জমজমাট রেসিপি, সহজ কায়দায় আলুর এক স্পেশাল রেসিপি। এই রেসিপির নাম কি আপনারা বন্ধুরা জানাবেন, আপনারাই নাম দেবেন। দেখি যে বন্ধুরা কি লেখেন। নতুন জিনিস তাই নতুন নাম। থাক থাক থাক, আমার মা খাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আমাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, আর এই বৃষ্টি বাদলের সময় এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই দেখতে পাচ্ছেন আলু, এই আলু দিয়ে এমন মজাদার একটা রেসিপি বানাতে চলেছি, নাস্তা। সেই নাস্তাটা সবাই বানাতে পারবে, আর সহজ কায়দায় বানাবো, স্পাইসি স্পাইসি হবে, একদম জমে যাবে বন্ধু। গরম গরম নাস্তা দেখতে যেমন হবে, বাচ্চারা কেড়ে কেড়ে তেমন খাবে। বাবা আসুন বন্ধুরা কিভাবে বানাই দেখতে থাকুন, একদম জমে যাবে। বন্ধুরা আজকে যে আলু নাস্তাটা বানাতে চলেছি একদম সহজ পদ্ধতিতে, কিন্তু আপনারা দেখলে মনে হবে এত সহজ পদ্ধতি, এত টেস্টি, ভালো জিনিস। হ্যাঁ দেখতে থাকুন শুধু কিভাবে বানাই, শুধু দেখুন। জল দাও। একদম নতুন আলু, আমি আলুগুলি ধুয়ে নেব। একদম নতুন আলু। হ্যাঁ, আর এ সুন্দর আলু। খারাপের কোনো দরকার নেই বন্ধুরা, শুধু 2-3 বার ধুলেই হবে। দেখুন, আমাদের এবার এখানটা নতুন আলু পাওয়া যায়। আর খোসা তুললার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই এমনি তো পাতলা হ্যাঁ। খোসা থাকে। শুধু ওতে যে গায়ে যে বালিটা থাকে না বন্ধু, হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ। বালিটা শুধু ধোয়ার দরকার। আচ্ছা আচ্ছা, এমনি বন্ধুরা এই নতুন আলু না বন্ধুরা অনেক মানে মজাদার হয়। অনেকে আবার খোসা সমেত ভাজা খায়, হ্যাঁ, চাকা 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 করে, ছোট যেগুলো হয় না। হ্যাঁ, ভালো লাগে। এই সিজনে আমরা একবার খেয়েছিলাম জলটা মনে হচ্ছে ফেলে দাও। বাড়িতে। আর আমাদের এখানে এখন বৃষ্টি চলছে, হ্যাঁ, আর সেই জন্যই তো বন্ধুরা আজকের এই স্পেশাল রেসিপি এই দেখুন বন্ধুরা আবার জমজমাট নাস্তা। এই নতুন আলু দিয়ে কি হয় খালি দেখতে থাকুন আজকে। একদম হ্যাঁ, মুখরোচক একদম। মুখরোচক যাকে বলে, আচ্ছা আলুগুলো কিন্তু বড় বড় আছে, ভালো আলু। এটা এর জন্য একদম বেস্ট সাইজ। আর এবার এই দাও। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? 3খানা 4 5 আর এই 6। এবার এর মধ্যে হ্যাঁ দেখুন এই যে নুন, হ্যাঁ। নুনটা দেবো। আচ্ছা আজকে সাইজের হাঁড়িও আনা হয়েছে না আমাদের, ভাবি। হ্যাঁ, এর জন্য এই হাঁড়ি দেবো। আমাদের কতগুলো হাঁড়ি আছে মা? অনেকগুলো হবে তাই হচ্ছে না? অনেকগুলো। এই দেখুন বন্ধুরা এটা এর special মধ্যে হাঁড়ি, হ্যাঁ। এই যে নুন দিয়ে দিচ্ছি দেখুন, আর জল দেওয়া হচ্ছে দেখুন, একদম জল ভর্তি করে, ভর্তি করে দেওয়া হবে। ব্যাস হুম। দেখছেন জল দেওয়া হয়েছে। এবার এটাকে চাপা দেওয়া হলো, চাপা দিয়ে আমরা এটাকে এবার কি করি আমরা দেখতে থাকুন শুধু। বন্ধুরা আজকের এমনই অবস্থা, সকাল থেকে বোঝাই যাচ্ছে না যে দিনের আলো কখন ফুটবে। সেই ভোর থেকে মনে হচ্ছে এখন ভোর। হ্যাঁ, হ্যাঁ? সন্ধ্যা হয়ে এলো। হ্যাঁ কিন্তু এখন সন্ধ্যা না বন্ধুরা, না,
হ্যাঁ এখন সবে দুপুর পেরিয়েছে একটু কেন একটু সকাল যেরকম 20 জানা দিকে উঠলে হুম, 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 হুম। এখন কিন্তু এখন এখন দুপুর দুপুরবেলা। পেরিয়ে হ্যাঁ দুপুরবেলা হ্যাঁ এখন। দুপুর সবে পেরোচ্ছে আস্তে আস্তে করে এখন তবু এখানে আমাদের এখানে ঠান্ডা বৃষ্টি পড়ছে আমরা আর- খেয়ে দিয়ে লেগে পড়ি আজকের খুব দারুণ মানে ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা রাতের বেলায় আরো জবরদস্ত ঠান্ডা পড়তে চলেছে তবুও আমরা বন্ধুরা চান আজকে টান করিনি কিন্তু হ্যাঁ হ্যাঁ খুব আর ঠান্ডা অনেক আজকে বন্ধুরা ভাবছেন এই হ্যাঁ। দাদা কি জন্য দাড়ি ফেলেনে হ্যাঁ 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 দাড়ি ফেলার একটা গল্প আছে রহস্য আছে বন্ধুরা ওই জন্য ফেলিনি ও পরে বলবো হ্যাঁ আচ্ছা মনে কিছু দাড়ি করবেন ফেলার না। আবার রহস্য হ্যাঁ অনেক বন্ধুরা মনে মনে করবে দাদা দাড়ি ফেলেন এখানে হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। জালো আজকের বন্ধুরা একদম উনুনের ধারে অপেক্ষা করেই রয়েছি সোয়েটার পরেছে আবার গায়ে চাদর গায়ে দিয়ে আমিও সোয়েটার ঠান্ডা পরে লাগছে এসেছি আজকে একটু। আমি কিন্তু ওই চাদর ফাদর গায়ে দিই এখন কিরকম ঠান্ডা হ্যাঁ এরকম ঠান্ডা রাতের বেলাতে পড়ে আমাদের এখানটায় কিন্তু আজকে দুপুর থেকে বলছে রাতে জানি না কি হবে আরো অনেক ঠান্ডা পড়বে ঘর যদি লিবে যায় তাহলে আর বৃষ্টি পড়ছে তো কি হবে বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিকে বন্ধুরা বাড়ি তৈরি হচ্ছে বলে না সব আমার মায়ের যে আড্ডাগুলো রয়েছে সেইগুলো সব মানে একদম ভাঙা পড়ে গিয়েছে এখন কি হবে মানে যেখানে জ্বালন টালন রাখে মা এখন অন্য জায়গায় কাগজ টাগজ দিয়ে রেখে দিয়েছে কোথায় কি জানি তো সেই জন্য হুম ভালো না আমাদের স্টক হুম না হলে অসুবিধা নেই আমাদের সেই একটা পিকনিকের জন্য ছোট গ্যাস কিনে গেলাম সেটা ব্যবহার করতে হবে কি স্টোভ? করা যাবে হ্যাঁ স্টোভও আছে আমাদের সব রকম ব্যবস্থা জোরদার ব্যবস্থা হয়েছে এবারে হ্যাঁ অন্য কিছু অসুবিধা নেই মাঠে খড় আছে হুম সে খড় ভিজে আর কি করে ওই হবে নিচে খড়গুলো শুকনো আছে তা থাকবে আর এমন এমন এসিবি আছে বন্ধুরা খড় জাল দিলে অসুবিধা হয় হুম হুম আমাদের সেইগুলো উনুনে তো উড়ে এসে পড়ে তো হ্যাঁ হ্যাঁ জুড়েও আছে হ্যাঁ হ্যাঁ দুধ জাল দেওয়ার সময় বন্ধুরা এরকম খুলে একটু মুশকিল হয় সে সাদা দুধ কালো হয়ে যাবে তখন ওহ অনেকই দারুণ ভাবি আজকে উনুনের কাছে না অনেক ভালো লাগে হ্যাঁ ওই জন্য তো ছোট হাঁড়ি বস কি যাচ্ছে ও ধার দিয়ে আগুন বার হবে আর হাত ভালো শেখা যাবে বন্ধুরা আপনাদের ওখানে কি অবস্থা আজকে মেঘলা বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে লিখে জানাতে পারেন কোন কোন বন্ধু আজ চান করেছেন আর কোন হ্যাঁ স্নান এই ঠান্ডার সময় আমি আজ চান করেছি হ্যাঁ আমি না হ্যাঁ আজকে আমরা করেছি বন্ধুরা কিন্তু কই স্নান করার পরে ঠান্ডা লাগে না কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না অতটা ঠান্ডা লাগে না ভালোই লাগছে বরং কি সুন্দর পাখি ডাকছে দেখুন বন্ধুরা গাছে বসে বসে ডাকছে এই বৃষ্টি বাদলের দিনে ওদিকে পাখি ডাকাডাকি করছে আর এদিকে আমাদের রেসিপিও চলছে কি পাখি কি জানি কত রকমের পাখি আসে ডাকাডাকি করে সবাই নিজের খুশি মতো ঘুরে বেড়ায় আই উড়ে চলে গেল আর ডাকবে না। বন্ধুরা এবার খুলবো দেখুন আর ফুটছে ও আর উনুনটাও কি দারুণ দেখছেন এবার উনুনের আঁচটা খালি আমি- দেখুন খালি একটা একটা করে তুলে নেবো এই দেখুন না আমাকে দাও না ধরাটা আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঢেলে আমার দাও। মা ঢেলে দেবে বলছে তো। ধরলো সিদ্ধ হয়েছে মনে হচ্ছে ভালো করে হ্যাঁ নতুন আলু হয়ে গেল সিদ্ধ এতে ঢেল দাও এইটাতে ভালো ঠিক এখন অনেক উনুনটা দেখাও আগুন পোয়াতে এত মজা। সত্যি অসাধারণ হ্যাঁ যাই হোক বন্ধুরা হ্যাঁ এবার আমি আমার কাজটাই করি আর এই গরম গরম কাজ করতে হবে তুলে নিচ্ছি দেখুন এখন নতুন আলু কত করে নিয়ে যাবে আমাদের দাম কমে গিয়েছে আমাদের নাকি এখানে না? এখন কম দাম মাত্র 17 টাকা কেজি ও তার পুরোনোর থেকে নতুনের দাম কম এখন হ্যাঁ তাতে এইবার মুদিখানা দোকানও আনবে সিদ্ধ হয়ে গেছে খুব হুম এদের দিকেও কেটে বাড়িয়ে গেছে এই যে থাক এই নমুনাটা ঠিক আছে ভালোই হয়েছে এবার বন্ধুরা হুম একদম গরম গরম দেখছেন এই গরম গরম কাজ করতে হবে আমাকে এই দেখুন এই একটা আলু নিলাম আলু নিয়ে এর মধ্যে রাখলাম দেখুন হুম আর এই যে চাপ দেবো দেখুন বাহ ই আবার কি রকম টিপস বাবু এই দেখুন, হ্যাঁ চাপ দিয়েছি হ্যাঁ 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 নিয়ে নিলাম নিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন ও এখানে রেখে দিচ্ছি দেখুন। বাবা এইরকম কাণ্ড হুম এর হালকা চাপ মধ্যে দেবো, নিশ্চয়ই কিছু টিক্স আছে বন্ধুরা হালকা চাপ দেবো হ্যাঁ এটা এক অন্য রকমের কায়দা ভাবি হুম বাহ
হালকা হালকা চাপ দারুণ, দিচ্ছি। হুম হুম, দেখুন বন্ধুরা, চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি, মুখরোচক রেসিপি, আর এই সময়ের জন্য দুর্দান্ত এক রেসিপি। ছখানা, ছখানা, 5খানা হয়েছে, আর 1খানা হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি আর অদ্ভুত এক রেসিপি। দেখুন আলুগুলো খালি কিরকম করে নেওয়া হয়েছে, খালি দেখুন। আর এরকম গরম গরম করতে হবে, এরকম হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু করলে হবে না, সেট হবে না। আর মা মালা দিয়েছে, আর মালা থেকে নারিকেল তুলে 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 খাচ্ছে। আর আজকে একটু আগে কাঠ ঠোকরা এসেছিলো, তখন না এরা ভয়ে আসতে পারছিল না তাকে দেখে। সেই চলে যাওয়ার পরে আবার এরা একদম বসে পড়েছে ভুড়ি ভোজ করতে। বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন, এই আমি নিয়েছি ময়দা, আর এটা চালের গুঁড়ি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তিনটে দিয়ে দিলাম এর মধ্যে। হুম। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে না দিতে পারেন, কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যারাউট দেবেন, অ্যারাউট না থাকে শুধু ময়দা দিয়েও করবেন। কোনো অসুবিধা নেই। কত রকমের মানে ছাড় চলছে এখন এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খাওয়ার জন্য বন্ধুরা আজকে হ্যাঁ। রেসিপি। আচ্ছা, আজকের রেসিপি কি আমিষ হবে তো? একদম নিরামিষ। হ্যাঁ, নিরামিষ সব বন্ধুদের জন্য আমি একদম আমি মজা করে বললাম, আমি জানি, আমার মনে পড়েছে, তাই তো বলি। বাপি একবার কই বলেনি তো যে আজকে নিরামিষ সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ঝাল। হুম, ঝালটা যে যার নিজস্ব ব্যাপার, হ্যাঁ দেবেন, কোনো অসুবিধা নেই। আর এবার একটু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। হুম। গরম মশলা, ও আমাদের হাতে তৈরি একদম খুব সুন্দর হ্যাঁ। গরম মশলা। গরম মশলা, এর মানে এত দারুণ একটা সুগন্ধ, হ্যাঁ, সত্যি। আর দারুণ। এটা হচ্ছে গোলমরিচ। এ দিলে কি হবে, স্পাইসি স্পাইসি হবে। হ্যাঁ, এটা এগুলো আমাদের আমার খুব হাতে। ফেভারিট, খুব ফেভারিট আমার সবসময়। এটা প্রত্যেক মশলাটা এখানে যা দেখতে পাচ্ছেন সব হাতে। আমাদের বাড়িতে হ্যাঁ। বানানো থাকে। আর এ হচ্ছে ধনে, এই দেখুন ধনে, এসব মশলার মানে এই আলাদা, বুঝছেন। আর এবার দেব গন্ধ আলাদা একদম। জিরে, তা কড়া পাকেন না একদম এই সব দেখুন জিরে, খাঁটি জিরে তো। দিয়ে দিলাম। হুম, এবার এর মধ্যে যাবে নুন। নুন। এই যে নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। হুম, আমি প্রথমে আলুতে কিন্তু নুন দিয়েছি বন্ধুরা। হুম, হুম, দিয়ে দিয়েছি সব কিছু মশলা মোটামুটি, দেখুন। আর একটা জিনিস বাকি আছে, সেটাও দেবো। এবার দেব, আপনারা যদি না পারেন লেবু রস দিয়ে দেবেন, কোনো আর অসুবিধা নেই। আজকে বন্ধুরা হ্যাঁ। এমনই এক রেসিপি চলছে সবার জন্য তো বটেই। বাপি যেমনটা বললো কি নিরামিষ, আর একবার যদি এই রেসিপি খান দেখবেন যে মানে ভুলতে পারবেন না। অসাধারণ একটা রেসিপি। এটা আপনারা যদি পান দেবেন, না পান লেবু রস দেবেন। এর নাম হচ্ছে আমচুর। আমচুর। আমচুর, মুদিখানা দোকানে তখন রাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমচুর, এ দিলে অসাধারণ টেস্ট হয়। আর যদি একান্ত না থাকে চাট মশলা দিয়ে দেবেন, ওই তো বাহ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের সমস্ত রেসিপি বন্ধুরা সবার কথা ভেবে বানাই, সবার জন্য বানাই, যাতে সবাই বানাতে পারে। এমন কোনো জটিল জিনিস আমরা ইউজ করি না, দেখুন বা বন্ধুরা, করলেও তার অপশন বলে দিই, যেটা হলেই হয়ে যাবে। হ্যাঁ হুম, একদম মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হুম, অল্প জল দিয়ে দেবো, জল। হুম। দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি ব্যাটার মতো তৈরি করে নেব, দেখুন। আর এই ব্যাটারটা খুব পাতলা হবে না, মিডিয়াম হবে। এইটা আমি এই ফাটছি, এদের থেকে খুব সুন্দর সুন্দর একটা- একটা সুগন্ধ আসছে, আসছে, সত্যি আসছে, মানে হ্যাঁ। অসাধারণ সুন্দর। শুধু সুন্দর নয়, দেখছেন? আজকের আমি হুম, এ নিরামিষ করছি, হুম, হুম, হ্যাঁ, কারণ সব বন্ধুদের জন্য হুম,
কিন্তু এই যে নিরামিষ ভেবে আপনারা হ্যাঁ। ছোট ভাবেন নেবেন না, হ্যাঁ, আর কম খরচ বলেও ছোট ভাবেন নেবেন না। হ্যাঁ হ্যাঁ, সবাই করে খেতে পারবে আর টেস্ট হবে অসাধারণ। তার মানে বাপি যেমনটা বলো যে অল্প খরচায় বিস্তার। অল্প হ্যাঁ। খরচায় বিস্তার। হ্যাঁ, হ্যাঁ, দেখুন আর সবাই বানাতে পারবে হুম। বিনা ঝামেলায় যাবো। হ্যাঁ, দেখুন বন্ধু। আলুগুলো খালি অবস্থা দেখুন বন্ধুরা। হ্যাঁ, এবার এই যে আলু আছে না বন্ধু, হ্যাঁ, এই আলুটা হাতে আপনারা একটু শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খোসা সমেত। খোসা সমেত। আর শেপ দিলে আর শেপ নেবে না আর, কারণ এ ঠান্ডা হয়ে গেছে। যা করতে হবে গরম গরম করতে হবে। আচ্ছা। ঠিক আছে, তোমার ঠিক এবার সেটা হ্যাঁ, অনেক বড়। এবার দেখুন এটা এর মধ্যে চোবাতে হবে। এই দেখুন চুবিয়ে দিয়েছি। মশলা দিয়ে যেটা বানানো হলে হ্যাঁ, একদম চুবিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে আর এই যে বেড গাম আছে না বন্ধু, হ্যাঁ। বেড গাম, এটা বেড গাম যে আমাদের বাড়িতে তৈরি করে না, কেনা হবে, বাড়িতে। বাড়িতে তৈরি করে। হ্যাঁ, এবার আপনারা যদি দেখতে চান আমরা একদিন করেও দেখাবো না হয়। এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে গোনরি খাইয়ে নিতে হবে। হুম, হুম, এইভাবে দেবেন হুম। দিয়ে বাহ। বন্ধুরা এইটা যখন হয়ে যাবে দেখলে কিন্তু মনে হবে না যে আলু দিয়ে বানানো হয়েছে বা এর মধ্যে গোটা আলু রয়েছে। হুম। অবাক করা কাণ্ড, দেখুন এর মধ্যে কিন্তু একখানা গোটা আলু দেওয়া রয়েছে। ব্যাস। হ্যাঁ, এটা অনেকই সুন্দর একটা জিনিস সত্যি। আর সব গোটা আলু দিয়ে বানানো হচ্ছে কিন্তু। চাপলে আর সরবে না। হুম, হুম, আমি যে এখন সেভ দেবো, সেভ হবে না, হ্যাঁ হ্যাঁ ভেঙে যাবে। হ্যাঁ। ওই জন্য যা করতে হবে একদম গরম গরম অবস্থায়। যখন এটা বানানো হচ্ছিল নিশ্চয়ই অনেক বন্ধুরা ভাবছিলেন যে এটা আবার কি রকম কাণ্ড, কি রেসিপি, এইরকম করেই করতে হয়, কেন অন্যভাবে করা যায় না? হুম। বন্ধুরা দেখলেন এটা কিন্তু এইভাবেই করতে হয়। হুম, এই দেখুন এই এক নতুন রেসিপি। একদম একদম দেখুন না। আর এ হচ্ছে কম খরচে ছেলেপুলেরা খাবে। হ্যাঁ, আর এখন বাজারে এখন নতুন আলুও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এই নতুন আলুতে খুব সুন্দর হবে। আর এইটার মধ্যে বন্ধুরা আমরা যা মশলা দিচ্ছি, যখন খাবেন দেখবেন অনেক মজা লাগবে কিন্তু। হুম, জোরদার সব মশলা দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু। একখানা আলুতে একটা, তার মানে একটা একটা যখন খাবেন একদম দিল খুশ হয়ে যাবে, একটাতেই একদম লাজবাব। হুম, এই দেখুন হুম হুম, দেখছেন বন্ধুরা এমনভাবে কিন্তু তখন প্রেস করা হয়েছিল যে সবগুলো গোটা কিন্তু রয়েছে, ভেঙে কিন্তু দুটুকরো হয়ে বা একদম ইয়ে হয়ে গেছে আর তেমনটা নয়। যদি সেইভাবে বাই করতে চান্স হবে। ভেঙে যায়, হ্যাঁ। গরম অবস্থায় আপনাকে সেভ করতে হবে। তখনই সেভ দিতে হবে, পরে কিন্তু আর হবে পরে না, এখন যদি আমি দিতে যাই হুম। একদম সেভ ধরবে না, আর ধরবে না এখন। হুম। দেখুন একটা হাত সব সময় পরিষ্কার থাকবে আর একটা হাত এইভাবে থাকবে। হুম হুম হ্যাঁ, তবে ভালো হবে। আর আপনাদের কাছে যদি বেড গাম না যদি থাকে, হুম আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। হুম সেটা হচ্ছে টোস্ট বিস্কুটের। হ্যাঁ, হুম, হুম, মানে টোস্ট কিন্তু আপনার গুঁড়ো করে বানাতে পারেন, হুম, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমাদের অরিজিনাল একদম। হুম। আর আলু হচ্ছে বিভিন্ন সাইজের হয়, হুম। বিভিন্ন সাইজের আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাপিকে খুঁজে খুঁজে সাইজ সব বেছে বেছে এনেছিলে? হ্যাঁ, 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 সত্যি কথা দেখে তাই মনে হচ্ছে, হুম। কারণ একদম যেরকম সাইজের দরকার ঠিক সেরকম তারা নয়, আরো সব বড় এক এক দিচ্ছিল, মাপের। খুব হ্যাঁ। বড় বড় দিচ্ছিল। হুম, হুম, তাই আছে, তো আমি বলি, তাই 2 তো কেজি বলি। নিয়েছি, হ্যাঁ। তার মধ্যে কয়েকটা আমি বলেছি হুম। এই রকম সাইজের দাও, বাদ বাকি যা খুশি আপনি তা মা দিতে পারেন। বলো। এই সাইজে কত টাকায় তবু হবে, বিক্রি করা যাবে, মানে হবে দাম কিরকম? চা 5 টাকা কিংবা 6 টাকা। 5 টাকা। আমি 5 টাকাই বলছি ভাবি। হ্যাঁ, 2 টাকা এখন। হ্যাঁ, 2 টাকা। না না ওইটা কেন আলুর দাম কম তো এখন। আলুর দাম কম, কিন্তু একেই তো এরকম কটা হবে, তাও তো একটা ব্যাপার। যাক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কত টাকা দাম বা দাম না এরকম জিনিসের, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট 2 বক্সে। টাকার জায়গায় না 1 টাকা চড়িয়ে দেওয়া যায়, 3 টাকা করে। হ্যাঁ, 3 টাকা হলে তবু আমার মনে হয় হয়। হ্যাঁ, 3 টাকা হলে তবু একটা হতো। না 5 টাকা। মা 5 টাকা 5 বলছে, টাকা ঠিক আছে। কিংবা 6 টাকা। আচ্ছা বন্ধুরা লিখে জানাবে। আসলে 5 টাকার নিচে কোনো জিনিস নেই। হ্যাঁ, এখন তো আর সেই জন্যই ব্যাপার, হুম। এমন কোনো ব্যাপার নয় যে হ্যাঁ ওটা 5 টাকা দাও, কিন্তু সবাই যখন 5 টাকা দিচ্ছে যদি কিন্তু দেয়, এ তো একদম খরচ নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা দেখুন সাদামাটা কায়দায় আর খুব সহজে চটপট বানাতে পারবে। কিন্তু সবাই খেতে পারবে। হুম। এটাই আর কি।
সাধারণত এইসব জিনিস বানাতে গেলে মনে হয় কি ঝামেলা, কি করতে হবে, কিচ্ছু না বন্ধুরা, সুপার ইজি। দেখুন বন্ধুরা, আমি আর একবার কোট লাগিয়ে নেবো, আর এক কোট করবো, মানে ডবল কোট। ডবল কোট। তাহলে অনেক মজাদার হবে খেতে আরো। আর একবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। চলছে আজকে একদম অনেকই জমজমাট রেসিপি, খুব তো মজা লাগছেই। আর এই রকমের জিনিস যদি আপনারা বাড়িতে বানান, শুধুমাত্র আপনাদেরই নয়, মশলাটা দেখুন কত সুন্দর, এতে থেকেই সুগন্ধ আসছে একটা। শুধুমাত্র বন্ধুরা এই মজাটা আপনাদেরই নয়, যখন বাড়িতে বানান বাড়ির সবাই এটার মজা নিশ্চয়ই পাবে। যদি আরও বলেন যে এইভাবে একটা একটা আলু দিয়ে এইভাবে বানিয়েছেন, অবাক হয়ে যাবে, বলে বাহ, ধরতে পারবে না। এমনি দেখলে বোঝা যাবে না, বোঝা কি যাবে, বোঝা যাবে না, ধরতে পারবে না। আর খাবার সময় খুব ভালো লাগে। তার মানে ভাবি এ সমস্ত সাইজ যে যেমন আলুর সাইজ ছিল মোটামুটি তেমনটাই হয়েছে। হ্যাঁ, আমি এইভাবে সব কটা ডবল কোট করে নেবো। একটা ভালো ওয়েট আছে, মা 5 টাকা বলেছে, ঠিক করেছে মনে হচ্ছে। হ্যাঁ, জমজমা জিনিস না, 5 টাকা কি, আমার তো মনে হচ্ছে আমরা বলছি তো ঠিক আছে, দোকানে মনে হয় 8 টাকা 10 টাকা করেও নিয়ে নিতে পারে, মানে রেস্টুরেন্টের কথা বলছি আমি, আমাদের এখানে গ্রামের দোকানের কথা বলছি। হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু রেস্টুরেন্টে এখনো যদি বানায়নি। হ্যাঁ, নতুন জিনিস, একদম একদম নতুন হতে পারে, এবার থেকে পরে আস্তে আস্তে আসবে নিশ্চয়ই, হয়তো। এবার কড়ার মধ্যে এই যে তেল দিয়ে দিচ্ছি, দেখুন সাদা তেল, একদম সাদা তেল, সূর্যমুখী তেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তেলটা গরম হলে কি করে আপনারা দেখুন বন্ধুরা। চলছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, অনেকই মুখরোচক এক রেসিপি। আর আমি একটু বলছিলাম না, এই সময় দারুণ জমে যাবে, শুধুমাত্র এই সময় নয়, আমার তো মনে হয় যখনই হবে তখনই একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে করে কোন কন্টেনারে ভরে আর যদি ফ্রিজে রেখে দেন, এখন 1 সপ্তাহ 15 দিন রেখে দেন, কোনো অসুবিধা নেই। আসবে, দুটো করে ভাজবেন, দেবেন আর কফি বানিয়ে দেবেন, খাবে, একদম দিল খুশ হয়ে যাবে, আর বাড়ি থেকে আর যাবে না। তারপরে বলতে হবে হ্যাঁ কি খেলেন বলুন তো, বলতেই পারবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, বলতে পারবে না, দেখলে তো প্রথম বলতে পারবে না। হ্যাঁ, কিছুই নেই বন্ধুরা, গোটা গোটা আলু সবের মধ্যে আছে, একটা একটা আলু দিয়ে একটা পিস বানানো হয়েছে, জবরদস্ত জিনিস, কম খরচে একদম। এবার দেখুন, এই যে নিয়েছি, এবার এই যে ছাঁচাই করে এর মধ্যে দিতে থাকবো, কারণ ডাইরেক্ট ছাড়তে গেলে হাতে লেগে যেতে পারে। আর এইভাবে একটা একটা করে আমি দেখছেন ভাই ভেজে নেবো, আর অল্প তেল গরম হবে তখন ভাজতে হবে বন্ধুরা। খুব কড়া তেলে ভাজলে কি হবে, চুঙে যাবে উপরটা। ঠিক আছে। আর বন্ধুরা, এক একটা যা সাইজ, মানে হ্যাঁ, একটা একটা পেলেই তাই শান্তি, অসুবিধা নেই, একদম 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 অসুবিধা নেই, একটা একটা একদম একদম জমে যাবে একদম। আর বন্ধুরা, একদম কড়াই ছাড়ার সঙ্গে সঙ্গেই কি বলবো, দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে, আস্তে আস্তে করে, খুব জোরে আসছে না, এখন আস্তে আস্তে করে আসছে, একদম জমে যাবে একদম। আর এটা দেখলে কিন্তু মনেই হবে না যে এত সহজ কায়দায় বানানো হচ্ছে, মনে হবে কিভাবে বানানো হয়েছে, ইজি প্রসেসে বানাচ্ছি। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর, দেখুন কতটা সুন্দর কাজ, দেখুন না দেখতে। বন্ধুরা এবার উল্টে দিচ্ছি, দেখুন। আর বন্ধুরা কি বলবো, আজকে এখন এই তো আমাদের রেসিপি চলছে, আর এখন কিন্তু এখানটা আমাদের এখানটা বৃষ্টিও চলছে, শীতকালে বৃষ্টি, আর এই রকম সময় এই রকমের গরম গরম রেসিপি, হ্যাঁ একদম জমে যাবে, চায়ের সাথে, কফির সাথে, শুধু খান, হ্যাঁ যে কোনো সসের সাথে খান, একদম জমে যাবে। বাচ্চারা একদম চেয়ে চেয়ে খাবে, আর কেড়ে কেড়ে খাবে বন্ধুরা। হ্যাঁ, আর বড়রা কি লুকিয়ে লুকিয়ে খাবে, বড়দের বলতে হবে না, হ্যাঁ বাচ্চাদের তো অনেক সময় বলতে হবে বাবু খাও, বাবু খাও, আর বাবু খাও বলতে হবে না, তোমার ভাগেরটাও খেয়ে নেবে। হ্যাঁ, তোমার ভাগেরটাও, সে কি কাণ্ড। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে কথায় গল্পে আড্ডায় চলছে আমাদের রেসিপি, আর এদিকে দেখুন কালারও কিন্তু ধরতে শুরু করেছে দারুণভাবে। হ্যাঁ, এই জিনিসটা এত সুন্দর না, আমার কোথাও না কোথাও মনে হয় যে এবার থেকে ভেজিটেবিল চপ ফেলে এখন এইটা খাওয়া হবে। আর আমরা আজকে যে ডালটা দিচ্ছি না, মিডিয়াম এতে করছি, স্টিমে করছি, ওই জন্য খুব ভালো হচ্ছে, না তো খুব কড়া স্টিমে দিলে সঙ্গে সঙ্গে ওটা হয়ে যেত। আর মা কোথায় আজকে একটা বাঁকারি টাইপের, মানে বাঁশ নিয়ে এসছে, এখানটায় যে দিয়েছে, এবার বাঁশ কেটে বাঁকারি করে নিয়ে এসছে, এই ধরনের সব নিয়ে এসছে একটার পর একটা। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন
সত্যি অনেকই দারুণ। এই দেখুন একদম দেখছেন, হ্যাঁ একদম সুন্দর না, লোভনীয় অত্যন্ত। আর কোটটাও বেশ দারুণ হয়েছে কিন্তু, এই দেখুন আর অনেক সুন্দর মশলা দিয়ে বানানো আর হয়েছে। মজমজে একদম একদম আওয়াজ শুনুন না, এই দেখুন এই দেখুন দেখছেন। একদম। যত ঠান্ডা হবে তত আরো স্ট্রং হবে। হুম, এইভাবে সব কটা ভেজে নেব, আর এই যে হুম, এর মধ্যে দিয়ে ছাড়তে থাকবো। হুম। সব জিনিস একটা সিস্টেম থাকে না। এবার আমি 4টে সব দিয়ে দেবো একসঙ্গে। চলছে আজকের অনেকটা তেল আছে। নতুন কায়দায় নতুন এক রেসিপি, একবার খেলে মনে হবে যেন বারে বারে খাই, সেই রেসিপি হচ্ছে আজকে। আর এখানে দেখুন বন্ধুরা, 2খানা হয়ে গিয়েছে, আর এত দারুণ একটা সুগন্ধ আসছে বন্ধুরা এর মধ্যে থেকে, আর এত সুন্দর হয়েছে, মানে দিল খুশ হয়ে যাবেই যাবে এই একদম। দেখুন বন্ধুরা, হুম, আমি হুম। একটা দেখাই। হুম, এ তো আওয়াজই শোনা যাচ্ছে এই দেখুন। এদিকে একদম। এই দেখুন, হ্যাঁ একদম মুচমুচ হয়েছে, অনেক সুন্দর। উপরটা দেখছেন ডবল কোট দেওয়া আছে না, অনেক সুন্দর হবেই হবে। এরম এরম ফেলে দিলেও কিছু হবে না। হুম, কত সুন্দর দেখুন। আর একটা দেখুন ফেটে যায়নি, কিচ্ছু হয়নি, এত সুন্দর না, না, কোট। ফাটবে কেন? হুম, এইভাবে করলে একটাও ফাটবে না। হ্যাঁ এইটাই তো ঠিক। হ্যাঁ, ভেজিটেবিল চপ নাকি ফেটে যায়, কিন্তু তাও দেখুন আমাদের এই জিনিস গোটা গোটা আলু দিয়ে বানছি, তাও ফাটছে না। ভেজিটেবল চপ তো অনেক বানিয়েছি, হ্যাঁ। একটাও ফাটেনি। বন্ধুরা দেখুন বন্ধুরা, 4খানা হয়ে গেল এবারে। এবারে তুলে নিচ্ছি। সত্যি এরকম জিনিস মানে কি বলবো, খুব ভালো লাগে বন্ধুরা, হ্যাঁ, খুব ভালো লাগে সব জিনিস। না না সত্যি তো। এইভাবে বাজারে বিক্রি হলে প্রথম দিন কেউ বুঝতে পারবে না। হুম 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 হ্যাঁ, দ্বিতীয় দিন এসে বুঝতে পারবে। হুম। তবে টেস্ট খুব সুন্দর, আর কম খরচে বিক্রি করবেন, কোনো অসুবিধা নেই। হুম যে আপনারা বেশি দামে নিলে হুম হবে না। হুম। হ্যাঁ, আর এই তবু নাচটা একটা জিনিসে ভালোই জমে দাম যাবে আছে। একদম। হুম। আপনারা যা খুশি নাম দিতে পারেন একে। হ্যাঁ দেখি বন্ধুরা, আমরা- হ্যাঁ ঠিক 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 ঠিক। আমরা বলেছি বলে হ্যাঁ যে হ্যাঁ ওই হ্যাঁ। নাম না। না না বন্ধুরা, এই জিনিসটার নাম কি দিলে ভালো হয়? একদম নতুন জিনিস, নতুন হ্যাঁ। আবিষ্কার। আপনারা কি- আমরা নাম হয়তো দিয়েছি, ভুল দিয়েছি। হ্যাঁ, আপনারা আপনারা যা বন্ধুরা খুশি নাম বলেন। দেবেন যেটাকে কি বললে ভালো হয়, দেখি হ্যাঁ। বন্ধুরা কি বলে। বন্ধুরা আপনারা কমন করবেন, হ্যাঁ। কোন কোন বন্ধু কমন করে কি হয় আমরা দেখবো। কি নাম যে দেয়? বন্ধু হ্যাঁ। কমন করেছে, কত রকম কমন করেছে, আমরা পরে প্রত্যেকেরই দেখবো। হ্যাঁ একদম হ্যাঁ। একদম, দেখি যে বন্ধুরা অবশ্যই কি করবেন বলে। বন্ধুরা। হ্যাঁ, এইটার নাম দিতে হবে একটা, হ্যাঁ, কমন করতেই হবে দেখি। নতুন জিনিস, একদম নাম দিয়ে দিন। হ্যাঁ, আজকে অনেকই সুন্দর জমজমাট রেসিপি, সহজ কায়দায় আলুর এক স্পেশাল রেসিপি। এই রেসিপির নাম কি আপনারা বন্ধুরা জানাবেন, আপনারাই নাম দেবেন। দেখি যে বন্ধুরা কি লেখেন। নতুন জিনিস তাই নতুন নাম। থাক থাক থাক, আমার মা খাবে। কোথায় মাকে দিই? না মা, না না, হ্যাঁ তোমরা দুজন ভাবি? খাও, আমি একটু না করেই আমি তো খাবো। এই তো আচ্ছা। ভেঙে ফেলেছি অলরেডি। বৃষ্টি বাদলের দিনে গরমা গরম যদি এই রেসিপি থাকে তাহলে কেমন লাগে? দেখতে তো অনেক সুন্দর লাগছে, আর কোটটা একদম দারুণ। আমি প্রথমেই একটা কামড় দেবো, তার আগে চাটনিটা একটু লাগিয়ে নিই, ভালোই লাগবে। বা আমার শাল পাতার বাটি দিয়েছে আমাকে, এরকম কত সুন্দর দেবে। হ্যাঁ না, অনেক সুন্দর। আর চারিদিকে এখন ইভিনিং টাইম, আর বৃষ্টি পড়ছে শীতের সন্ধ্যায়। এবারে একটা কামড় দিই দেখি। বোটটা একদম মুচমুচে। কোটটা একদম ফার্স্ট ইন ক্লাস, কোনো কথাই হবে না। আর একটা কামড় দিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না? ধোঁয়া উঠছে, দারুণ। আর গরম গরম চাটনির সাথে এত সুন্দর লাগছে, আমি বলছি ভেজিটেবিল চপের থেকেও সেরা হয়েছে, একদম সত্যি কথা বলছি। আর যে যে মশলা দিয়েছি, এই মশলা দিয়ে যদি আপনারা বানান, আমরা যে কায়দায় বানিয়েছি, যদি আপনারা ট্রাই করেন, দেখবেন সেরার সেরার সেরা হবে। দুবার বললাম, আর সম্পূর্ণ তিনবার বললাম। নিরামিষ। হ্যাঁ,
সম্পূর্ণ নিরামিষ, তাই কিন্তু কেউ খেতে করবে না মিস। এত দারুণ জিনিস সহজ কায়দায়, এর থেকে ভালো আমার আর জানা নেই বন্ধুরা। আমরা কি চার ভাবে? সাথে, কফির সাথে, চাটনির সাথে, শুধু যা খুশি সাথে খান। এর মধ্যে কি আছে, শুধু তো আলু, তাই না? কিন্তু এই যে খাচ্ছি তো, মানে আপনারা অবাক হয়ে যাবেন যে গোটা গোটা আলু দিয়ে এত সহজ কায়দায় বানানো হয়েছে। এই যে মশলা না একদম পুরো মিক্স হয়ে গেছে, পুরো চলে গেছে, বুঝতেও পারবেন না যে ওটা আলুটা ওইভাবে শুধু বানানো হয়েছে। হ্যাঁ, একদম মানে এইভাবে করুন, ট্রাই করুন, দিল খুশ হয়ে যাবে একদম। অল্প খরচে বিস্তার। ওহ, এত দারুণ! নতুন আলু দিয়ে বানানো হয়েছে, নতুন এক রেসিপি, খুব মজা লাগছে আজকে। চাটনির সাথে জমে যায়। সুন্দর, শুধুমাত্র আলু আর কয়েকটা জিনিস দিয়ে বানানো হয়েছে, এত দারুণ একটা রেসিপি, খুব ভালো লাগছে বন্ধুরা। অবশ্যই ট্রাই করতে কিন্তু আর মিস করবেন উপরটা না। একদম নির্মুজ একদম। আর ভিতরটা সত্যি খুব মশলাদার, লাজবাব। মানে আলুর যে মশলা তৈরি করার পরেও এত সুন্দর টেস্ট আসবে কিনা সন্দেহ আছে। যে সোজা কায়দায় এভাবে গোটা আলু দিয়ে যেভাবে বানিয়েছি না, মানে আলু যেভাবে কড়াই বানিয়ে যে মশলা তৈরি করে তার মনে এতটা দারুণ টেস্ট হবে, এত ভালো লাগে। এই মশলার দেখুন না। কম্বিনেশন দারুণ হয়েছে। দেখছেন? মশলার কম্বিনেশন একদম দারুণ হয়েছে সত্যি। আর এই চাটনির সাথে এইভাবে এই তো। চুবাতে হবে। ওহ, অনেকই সুন্দর। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে করে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর হয়ে যাক না এই সময় এই সুন্দর এক রেসিপি, নতুন জিনিস দেখবেন, পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর অনেক ভালো লাগবে। তা বন্ধুরা, যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন, হ্যাঁ, পরিবার হিসাবে এইভাবে থাকবেন। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জমজমিয়ে এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। একদম জমে যাক একদম বৃষ্টি বাদলের সময়। এত সুন্দর হ্যাঁ। taste। হ্যাঁ, সাদামাটা কাজের সেরা রেসিপি বন্ধুরা এটা। জম।